জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বাদশাকে বললেন, ও বাদশা, আমরা তো আমাদের এলাকার ভিতরে আমরা একসময় মূর্খ ছিলাম, আমরা পাথর পূজা করতাম, আমরা এক রব্বুল আলামিনকে ছেড়ে, আল্লাহর একত্ববাদ ছেড়ে আমরা পাথর পূজা করতাম, মূর্তি পূজা করতাম। এমন কোনো অন্যায় নাই, অপরাধ নেই, আমরা করি নাই। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একজন রাসূল পাঠাইছেন, যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, তাওহীদের বিশ্বাস। তিনি আমাদেরকে বুঝাইছেন এই পৃথিবীর মালিক রব্বুল আলামিন, সব কিছুর মালিক রব্বুল আলামিন, আল্লাহর পরিচয় তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন, পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। সুতরাং আমরা ঈমান গ্রহণ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون. صدق الله المولانا العظيم. অনেক লম্বা ঘটনা। বাদশা তখন এদের কথা শুনে বিশ্বাস করে নেই। যখন প্রকৃত ঘটনা তিনি বুঝতে পারলেন যে মক্কা থেকে আমার রাষ্ট্রের ভিতরে কিছু লোক আসছে, আর তোমরা বলতেছো তারা অন্য ধর্মের অনুসারী এখানে ভিতরে আসছে, আমি প্রকৃত ঘটনা না জেনে আমি তোমাদের হাতে আমি মুসাফিরদেরকে আমি তুলে দিতে পারি না। তাহলে কি করা হবে? ওই সমস্ত মন্ত্রীদেরকে বলা হলো যে ওই সমস্ত লোকদেরকে আমার সামনে নিয়ে আসো। পরবর্তীতে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে যখন সামনে নিয়ে আসা হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সাহাবী ছিলেন বাদশা নাজাশী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের কাছে জিজ্ঞাসা করলেন। তাদের চেহারা দেখে বুঝতে পারছেন, মানুষ ভালো মানুষ দেখলেই বোঝা যায় যে তার ভিতরে ধোঁকাবাজি থাকে না। তো বাদশা নাজাশী তাদের কাছে জিজ্ঞাসা করলেন, প্রকৃত ঘটনা তোমরা খুলে বলো। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি প্রকৃত ঘটনা খুলে বললেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিলেন। বাদশার সামনে যখন মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বলা হলো এরা হলো অপরাধী, মক্কা থেকে ভেগে আসছে, নতুন ধর্মের অনুসারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী হয়ে মক্কা থেকে আবিসিনিয়া আসছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বাদশাকে বললেন, ও বাদশা, আমরা তো আমাদের এলাকার ভিতরে আমরা একসময় মূর্খ ছিলাম, আমরা পাথর পূজা করতাম, আমরা এক রব্বুল আলামিনকে ছেড়ে, আল্লাহর একত্ববাদ ছেড়ে আমরা পাথর পূজা করতাম, মূর্তি পূজা করতাম। এমন কোনো অন্যায় নাই, অপরাধ নেই, আমরা করি নাই।
এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একজন রাসূল পাঠাইছেন, যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, তাওহীদের বিশ্বাস। তিনি আমাদেরকে বুঝাইছেন এই পৃথিবীর মালিক রব্বুল আলামিন, সব কিছুর মালিক রব্বুল আলামিন, আল্লাহর পরিচয় তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন, পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। সুতরাং আমরা ঈমান গ্রহণ করেছি। আমরা তো আগে পাপিষ্ঠ ছিলাম, এখন একত্ববাদে বিশ্বাসী। আগে অন্যায় করতাম, জুলুম করতাম, মানুষের ভিতরে আমরা ছিনতাই, রাহাজানি, মারামারি করতাম। কিন্তু এমন রাসূল এসেছে, যে রাসূল এসে আমাদের ভিতরে আত্মীয়তার বন্ধন তৈরি করে দিয়েছে। মারামারি, হানাহানি, বিদ্বেষ এগুলো দূর হয়ে গেছে। আমরা এক আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসারী আমাদের জীবনকে পরিচালনা করতেছি। এই কথা শুনিয়া বাদশার মন একটু গলে গেল। জাফরকে বললেন, ওগো আগান্তুস সাহাবী, আল্লাহর নবী সাহাবী, যে নবী তোমাদের কাছে এসেছে ওই নবী তোমাদের উপরে কি কি এমন কিছু বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছেন আমাকে একটু শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম থেকে কিছু আয়াত তিনি তেলাওয়াত করে শোনাইলেন। দৃশ্য যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের আয়াত তেলাওয়াত করতেছেন, একে একে তেলাওয়াত করতেছেন, দেখা গেল ওই যে দরবারের ভিতরে যারা ছিল বাদশা সহ সকলের চেহারার ভিতরে সেই চোখ থেকে পানি ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াতে তোর মাধুর্য, যে কারো সামনে তেলাওয়াত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে যে কঠিন হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তেলাওয়াতে গলে যায়। বাদশার চোখ থেকে পানি পড়তেছে। এই অবস্থা দেখে বাদশা তখন বুঝতে পারলেন এটা কখনো মিথ্যা হইতে পারে না, যে আয়াতের কথা তোমরা বলেছো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিধান নিয়ে দুনিয়ায় এসেছিলেন, সুতরাং তোমাদের নবীও এই বিধান নিয়ে এখানে ভিতরে এসেছেন। ঈসা এবং তোমাদের নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিধান নিয়ে এসেছিলেন, যে দিন নিয়ে এসেছিলেন, তোমাদের নবীও ওই দিন নিয়ে এসেছেন।